আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনার জীবনে কখনো এমন সময় এসেছে কি যখন সব দরজা বন্ধ মনে হয়েছে, যখন মনে হয়েছে কেউই বুঝতে পারছে না আপনার কষ্ট, যখন বুকের ভেতর জমে থাকা কান্নাগুলো কাউকে বলা যাচ্ছে না? ঠিক তখনই আপনার মনে পড়েছে আল্লাহর কথা। একমাত্র তিনি আছেন যিনি সব শুনেন, সব জানেন, আর সবচেয়ে বড় কথা, সব কিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। আজকের প্রশ্ন, আমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাই তখন কিভাবে চাইব? কিভাবে ডুবে থাকা মনটা তুলে ধরব রবের দরবারে? দোয়া করা হলো ঈমানদারের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ তাআলা কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় দোয়া করি ঠিকই, কিন্তু আমাদের অন্তর, আমাদের ভাষা, আমাদের চোখ সব আলাদা আলাদা হয়ে যায়। মনে রাখবেন, দোয়া হলো এমন এক অণু নয় যেখানে অন্তর কাঁদে, চোখ কাঁদে, জবান কাঁপে। তাহলে চলুন জেনে নিই কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইব সঠিকভাবে, শ্রদ্ধা ভরে, আন্তরিকতায় ভরা। আগে অন্তর প্রস্তুত করুন। দোয়া করার আগে নিজেকে একটু প্রস্তুত করুন। অজু করে, কিবলার দিকে মুখ করে অন্তরকে আল্লাহর স্মরণে আনুন। যে দোয়া নিছক মুখের উচ্চারণ হয় তা নয়, যে দোয়া হৃদয় ভেদ করে চলে যায় সেটাই আল্লাহ কবুল করেন। আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করুন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, প্রথমে আল্লাহর গুণবাচক নামসমূহ দ্বারা তার প্রশংসা করুন, যেমন ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া গফফার, ইয়া শাফি। এই নামগুলো আপনার দোয়াকে আরও অর্থবহ করে তোলে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করুন, কারণ দরুদ পাঠ করা দোয়ার কবুল হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত। নিজের গুনাহ স্বীকার করুন। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আগে নিজের ভুল, গাফিলতি, পাপগুলো স্বীকার করুন। কোরআনের নবী-ওলীর সবাই আল্লাহর কাছে নিজ ভুল স্বীকার করেছেন। এটি এক নম্রতা, এক আত্মসমর্পণ। নির্ভরতা এবং আস্থা প্রকাশ করুন। দোয়া করার সময় এভাবে বলুন, হে আল্লাহ, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমি আপনারই বান্দা। এই আত্মসমর্পণের ভাষাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নির্দিষ্ট এবং পরিপূর্ণ দোয়া করুন। যা কিছু দরকার খোলামেলা বলুন। চাকরি, রিজিক, পরিবার, সুস্থতা, হিদায়েত সব বলুন। ছোট হোক, বড় হোক, কিছুই গোপন রাখবেন না। দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে শুনছেন। দোয়া করার সময় মনে রাখুন, আমি বলছি আর আল্লাহ শুনছেন। এই বিশ্বাস না থাকলে দোয়ার আবেদন দুর্বল হয়ে যায়। আর আল্লাহ তো বলেছেন, আমি বান্দার গলার শিরা থেকেও নিকটে। তাড়াহুড়ো করবেন না। অনেকে বলেন, আমি এত দোয়া করেছি কিন্তু কোনো ফল পাইনি। আল্লাহ দোয়ার উত্তর তিনভাবে দেন। হয় সঙ্গে সঙ্গে দেন, না হয় দেরি করে দেন, না হয় কিছু কষ্টের পরিবর্তে সেই দোয়াটাই সওয়াব হিসেবে রাখেন। তাই ধৈর্য হারাবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সবচেয়ে সুন্দর সময়গুলো হলো তাহাজ্জুদের সময়, সিজদায় থাকা অবস্থায়, রোজা রেখে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে এবং বৃষ্টি নামার সময়। এই সময়গুলোতে আপনার চোখের পানি, আপনার নরম কণ্ঠ, আপনার কাঁপা হৃদয় আল্লাহর কাছে খুবই প্রিয়। বন্ধুরা, আজকের এই কথাগুলো আপনার জীবনে কতটা প্রযোজ্য মনে হচ্ছে? আপনি কিভাবে আল্লাহর কাছে সাহায্য চান? আপনি কি কখনো এমন কোনো দোয়া করেছেন যেটা অলৌকিকভাবে কবুল হয়েছে? নিচে কমেন্টে আমাদের জানান। আপনার অভিজ্ঞতা হয়তো কারো জীবনে আশার আলো হয়ে উঠবে। আল্লাহ আমাদের সকলকে তারই সাহায্যের পথে থাকার তৌফিক দেন। আমিন।